হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শনিবার, এখন বাজে এই ধরো 5:30 মতন। তো হাজব্যান্ড এই জাস্ট বেরোলো, তো সেই জন্য আমি উঠে বাইরেটা আর কি দরজার বাইরেটা মুছে টুছে দিলাম। তো ওয়েদার দেখো, এখন বাজে কিন্তু প্রায় ধরো 6টা। তো হাজব্যান্ড বেরোলো, তারপর আমি ফ্রেশ হয়ে জামা কাপড় কিছু ছিল যেগুলো ভিজিয়ে কেচে দিলাম। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর আর কি ওয়েদারটা। তো বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, দেখো গাছটা নড়ছে, দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কিন্তু এখনও বৃষ্টি আসেনি, কিন্তু আকাশের মুখ ভার। তো উঠেছি অনেকক্ষণ, 5টার সময় উঠেছি। তো হাজব্যান্ড বলছে যাবো কি যাবো না, অ্যাকচুয়ালি ও হাঁটতে যায়। তো যাবো কি যাবো না, কেননা অনেকটা দূর, সেই ইকো পার্কে যায়। ওদের একটা গ্রুপ আছে, তো গ্রুপে সবাই মিলে একসঙ্গে আর কি ব্যায়াম করে, হাঁটে, যোগা করে। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি আসবে, মেঘ ডাকছিল, তো সেই জন্য ও ভাবছিল যাবে কি যাবে না। তো তারপর ও 5:30 নাগাদ বেরোলো, তারপর আমি উঠে পড়েছি। মানে উঠতে তো হবেই, দরজা লাগাতে হবে, তারপরে বাইরে গেটের সামনে একটা জল দিয়ে মুছে টুছে দিই। তো কোনো দিন হয়তো বা ডাইনিংটা ঝাড়ু লাগিয়ে তারপরে গেট খুলে গেটটা মুছে দিই, কেননা বাসি ঘরে বেরোনো ঠিক না। তো আজকে ঝাড়ু আর লাগাতে পারিনি, দরজার বাইরেটাই ঝাড়ু দিয়ে মুছে টুছে দিয়েছি আর কি। তো তারপর দেখো এখানে কাজ শুরু করে দিয়েছি, কেননা মাঝখানে একটুখানি গিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছে না। তো ভাবলাম না, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি কাজ ফাজগুলো সেরে নিই, তাহলে কি হয় বলো তো, ধরো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুটা সময় হাতে থাকে আর কি। এই ধরো ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, এর জন্য একটু সময় পাওয়া যায়। তো এখনও ফোন নিয়ে বসেছিলাম, ভাবলাম ভিডিওটা এডিট করব, কিন্তু ইচ্ছে করলো না। ভাবলাম এই কাজ বাজ পড়ে থাকলে না ভালো লাগে না, তো ভাবলাম চলো এগুলো আগে করে নিই তারপর। তো এখানে দেখো আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, তো নিয়ে এবার স্নান করতে যাব। স্নান করে গোপাল তুলবো আর কি। তো তারপর ধরো কিছু জিনিসের গ্রসারির প্রয়োজন ছিল, তো বসে বসে সেগুলো অর্ডার করলাম। তো এই ধরো 10 মিনিটের মধ্যে ব্লিঙ্কিট থেকে দিয়ে যাবে। তো ভাবলাম একবারে জিনিসপত্র নিয়ে ঠিকঠাক করে রেখে তারপরেই স্নান করতে যাব। আর এখন টাইম বেশি হয়ও নি। তো আমি ভাবছিলাম হয়তো এত সকাল সকাল ডেলিভারি পাবো না, কিন্তু না, অর্ডারটাও নিয়ে নিল আর ডেলিভারি দিয়েও দেবে। তো দেখো ব্লিঙ্কিটের লোক চলে এসছে ডেলিভারি দিতে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা প্রবলেম হয়েছিল, ও ডেলিভারি দিতে এসেই বারবার বলছে অনলাইন করে দিন, অনলাইন করে দিন। আর আমি ভাবছি যে অনলাইন তো আমি করতে পারি না, আর ত্রিনয়নও বাড়িতে নেই, ত্রিনয়ন বেরিয়েছে, ও মাঠে গেছে। তো এবার ওই জন্য আমি তো অনলাইন, মানে ত্রিনয়ন আমাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু তবু আমি করে সাহস পাই না, কিসের থেকে কী হয়ে যাবে এরকম মনে হয়। যার জন্য আমি বলছি না, আমি অনলাইন না, আমি ক্যাশ দেবো। তো ওরা বলছে যে না, ক্যাশ দিলে ওদের নাকি ক্যাশ যখন ওরা জমা দিতে যায় ওদের কাছ থেকে 20 টাকা কেটে নেয়। তাই আমি বললাম এটা কীরকম ব্যাপার হলো। এরা হচ্ছে ধরো সাধারণ মানুষ, এরা মানে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে, তো এদের কাছ থেকে যদি কোম্পানি টাকা কেটে নেয় তাহলে কীরকম ব্যাপার হয়। কেননা এরা কী করবে, যারা কাস্টমারকেও ক্যাশ অন দিতে পারে, যেহেতু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, তাহলে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিক, শুধু অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল করে দিক। তো ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল, তো অনেকেই ক্যাশ অন ডেলিভারি নেবে। তো এতে তো এদের কোনো দোষ নেই, এদের স্যালারির থেকে 20 টাকা কাটা, মানে এটা ঠিক আমার হজম হলো না কথাটা। তো সেটাই আমি ওদেরকে বলছিলাম। আর আমি বলছিলাম দেখো, যদি আমি পারতাম অবশ্যই করে দিতাম, কিন্তু আমি পারি না, আমার ছেলে নেই, হাজব্যান্ড নেই বাড়িতে, মানে যারা আর কি করে তাদের দুজনের একজনও নেই। তো যার জন্য তোমাকে ক্যাশই নিতে হবে। তো আমি খুব বেশি টাকার না, তেল আটা ফাটা এইসব শেষ হয়ে গিয়েছিলো, সর্ষের তেল একদমই শেষ হয়ে গিয়েছিলো, একটু ছিল। তো এইসবে নিয়েছি 3 প্যাকেট সর্ষের তেল, 2 প্যাকেট সাদা তেল, আটা, চিনি, এসব। তো 1377 টাকার হয়েছিল। তো আমি 1500 টাকা দিলাম। তো ওরা আমাকে দেবে হচ্ছে 23 টাকা, 123 টাকা ফেরত দেবে। তো সেটাও বলছে খুচরো নেই। তো আমি বললাম আমি এত টাকা তাহলে খুচরো কী করে দেবো, ওরা যদি 123 টাকা মাত্র না দিতে পারে, তাহলে আমাকে ধরো পুরো 377 টাকা খুচরো দিতে হবে। তো তারপর আমি বললাম দেখো হবে। তো আরেকজন এসেছিলো, তো এখন বোধহয় 10 কেজির ওপরে হলে তখন 2জন ডেলিভারি বয় আসে, এটা এইবারই নতুন দেখছি। তো আরেকজন এলো, এসে আমার যেহেতু 10 কেজির ওপরে মাল হয়েছিল, তো আরেকজন সেলসম্যানও এলো, সে দিল। তারপরে আমি পেমেন্টটা করলাম। তো তারপর ওরা বললো 3 টাকা হবে না। আমি বললাম ঠিক আছে বাবা, 3 টাকা ছাড়ো, তুমি আমাকে 120 টাকাই দাও। তো 120 টাকা দিল। তো তারপর দেখো আমি সঙ্গে দুধ দইও অর্ডার দিয়েছিলাম, কেননা এগুলো দোকান থেকে আনতেই হবে। তো যেহেতু ডেলিভারি মানে বয় আসছে আর কি, আমার অর্ডারগুলো যেহেতু দিলাম, তো সেহেতু দুধ আর দইটাও দিয়ে দিলাম একবারে, তাহলে ঘরে এসে দিয়ে গেল আর আমাকে দোকানে যেতে হলো না। তো সেই সব নিয়ে যেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর কিছু জিনিস আছে যেগুলো ঠাকুর ঘরে রাখবো।
তো যেমন ধূপকাঠি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো সব নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো। আর এগুলো যেখানে যেটা রাখা সেটা রেখে তারপরে আমি যাব স্নান করতে। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ পর স্নান টান করে গোপাল তুলে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার অনেক কিছু রান্নাও হয়ে গেছে। তো আজকে শনিবার, এখানে পনির করব। তো মানে মিক্স ভেজ বানাবো আর কি, পনির দিয়ে। তো পনিরটা দেখো জল দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম, 2 দিন আগে আনা ছিল। এভাবে রাখলে পনির কিন্তু ভালো থাকে। তো দেখো, তারপর আমি এখানে ডাল ভাজা, তারপরে একটা তরকারি, শাক, ভাত, এগুলো কিন্তু হয়ে গেছে। তো এবার পনিরটা করার সময় তেল কিন্তু একদমই শেষ। তো এবার আমি তেলের প্যাকেটটা ঢেলে নিলাম, নিয়ে এবার পনিরটা করব। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, পনিরগুলো কেটেও নিয়েছি। এবার দেখো পনিরগুলো সব দিয়ে দিচ্ছি, পনিরগুলো ভেজে নেব। মিক্স ভেজ যাকে বলে আর কি। শনিবার পেঁয়াজ টিয়াজ রসুন টসুন কিছু দেবো না, সিম্পলভাবে বানাবো। আর ভেজিটেবিলের মধ্যে দেখলেই গাজর ক্যাপসিকাম বার করে রেখেছি, তো বটি দিয়ে বসে বসে এটা এখন শান্তি করে কাটবো। তো আমার কাটাও হয়ে গেছে, পনির ভাজাও হয়ে গেছে, তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো একটু আলু দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর বিনস দিয়েছি। তো এই দিয়ে ফটাফট বানিয়ে নিচ্ছি। তো দেখো সবজিগুলো ভাজাও হয়ে গেছে, বেসিক মশলা দিয়েও দিয়েছি। এখানে আমি আমার একটা গুঁড়ো মশলা করে রাখি আর কি, সেই মশলাটা দিচ্ছি, মানে ভেজিটেবিল মশলা সব কিছু মিশিয়ে। নেক্সট যখন শেষ হয়ে যাবে তখন রেসিপিটা শেয়ার করবো। মশলার খুব টেস্টি হয় খেতে নিরামিষ দিনে এই মশলাটা দিলে। আর তারপরে দই বার করে নেব, একটু দই দিয়ে দেবো, দিয়ে তরকারিটা রেডি করে নেব। আর এত মানে মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, কেননা ত্রিনয়ন, প্রিয়াংশু আর হচ্ছে হাজব্যান্ড, ত্রিনয়ন আর হাজব্যান্ড মাঠ থেকে এলো, এসে তারপরে ওরা আবার বেরোলো 10টা সাড়ে 10টা নাগাদ ওরা বেরোলো জলখাবার খেয়ে। তো তখন একদম যুদ্ধ চলে, আর ভিডিও করার একটুও সময় হয়নি। তো তাড়াহুড়ো করে গোপাল দিলাম, গোপাল তুলে তারপর ত্রিনয়ন এলো, ধরো হাজব্যান্ড এলো, চা ফা খাওয়া হলো, তারপর আবার জলখাবার ফটাফট বানালাম, বানিয়ে আবার স্নান করে আবার গোপাল দিয়ে তারপরে আমি এখন দুবার পুজো আমার হয়ে গেছে। তারপর আমি এখন এলাম এখানে, কেননা দুপুরের পুজোটা আমি 12টার আগে দেওয়ারই চেষ্টা করি। তো এখন ধরো এই 11টার মতন বাজে। তো এই দেখো আমার মিক্স ভেজ কিন্তু রেডি। ওপর থেকে একটু কাসুরি মেথি বা একটু ধনেপাতা দিয়ে দেবো, আর ঘি গরম মশলাও দেবে। কিন্তু আমি এখন রিচ খুব একটা যে সবজিতে দিচ্ছি না, কেন আগেই বলেছি প্রিয়াংশুর রিচ খাওয়া বারণ। তো যার জন্য আমরাও মানে নর্মাল একদম সিম্পলভাবে খাচ্ছি আর কি, তেল মশলা কম দিয়ে। তো এই দেখো হয়ে গেল, ঢাকা দিয়ে রাখলাম। তো এখানে আমি আরেকটা কাজ নিয়ে বসেছি, এটা হচ্ছে তালের রস বার করলাম বসে বসে, সেই 12টার থেকে বসেছি। এখন 1টা বাজে, 1 ঘন্টা লাগলো তালের রস বার করে, আটা দিয়ে চিনি দিয়ে একটা ব্যাটার বানালাম, মানে তালের বড়া করব। আর ঠাকুরকে ভোগ লাগাবো তালের বড়া দিয়ে। যার জন্য দেখো ঠাকুরের বাসনেই সব করেছি। 1টা বাজে। তো রান্নাঘর থেকে রান্না সেরে বেরিয়ে আগে ঠাকুর এগুলো সব, কেননা রোজ রোজ তো এগুলোতে রান্না করা হয় না, তো বাসন উঠিয়ে রাখি। তো সেগুলো পেরে রান্নাবান্না করে ওভেনটা পেরে, আর বাইরে অন্ধকার হয়ে গেছে, সকাল থেকে অন্ধকার দেখছো, বৃষ্টি এখনও আসেনি, এখন আরও অন্ধকার হয়ে গেল, আর মেঘ ডাকছিল। তো যেটা বলছিলাম, ঠাকুরের বাসনগুলো নামিয়ে সব ধুয়ে তালের গোলা টোলা বানিয়ে তারপরে দেখো এরকম ব্যাটারটা দেখাচ্ছি। ব্যাটারটা গুলে ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্ট দিলাম। এইসব করতে করতে 1টা বেজে গেছে। তো এখন আমি তালের বড়াগুলো ভাজবো। তো দেখো তেল গরম হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, তালের বড়া হচ্ছে তোমার ওই জন্মাষ্টমীর দিন গোপালকে দিতেই হয়। তো এর আগের বার জন্মাষ্টমীর আগের দিন তাল কিনতে গিয়েছিলাম, তালের দাম কত হয়েছিল জানো, 300, ছোটো ছোটো তাল 300 টাকা, 350 টাকা চাইছিল, যেগুলো 20-25 টাকায় পাওয়া যায়। এই যে তালের গোলাটা আমি করেছি, এটা হাজব্যান্ড 20 টাকায় এনেছে মাত্র। এই তালই জন্মাষ্টমীর সময় আমাদের এখানে 300 টাকা, 350 টাকা হয়ে যায়। তো সেই জন্য রাগে গতবার জন্মাষ্টমীতে তাল কিনিনি, ঠাকুরকে তালের বড়া বানিয়েও ভোগ দিইনি। মিষ্টির দোকানে আমাদের এখানে তালের বড়া কিনতে পাওয়া যায়, তাও 12 টাকা 15 টাকা পিস, সেগুলো এনে ভোগ দিয়েছিলাম। তো এই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম এবার তাল কিন্তু আনবে। তো ও 3-4 দিন আগে এনে রেখেছে। তো আর তালটা না আর থাকলে খারাপ হয়ে যেত, তো ঠাকুর ঘরে এনে রেখেছিল। তো সেই জন্য এবার আগে তালের বড়া করে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। তারপর ভেবেছি জন্মাষ্টমীর 2-3 দিন আগে একটু শক্ত শক্ত দেখে একটা তাল কিনে রাখবো, তাহলে জন্মাষ্টমীর দিন ধরো পেকে যাবে, আর অত দাম দিয়ে আমাকে কিনতেও হবে না, এটাই ভেবে রেখেছি। তো গতবার তালের দাম শুনে আমি অবাক হয়ে গিয়েছি জানো। তো সেই জন্য এবার, আর গতবার সত্যি একবারও তালের বড়া করে ঠাকুরকে দেওয়া হয়নি। তো যার জন্য এবার ভাবলাম যে না, ঠাকুরকে আগে তালের বড়া দিই, মানে মনটা ভেতরে না একটা খচখচ খচখচ করছিল আমার। তো দেখো ব্যাটারটা না একটু পাতলা হয়ে গেছে। তো প্রথম ব্যাচটা ভেজে নিই, তারপরে আমি এর সাথে একটু আটা মেশাবো। তো দেখো প্রথম ব্যাচের বড়াগুলো হয়ে গেছে, এগুলো সব নামিয়ে নিচ্ছি। তো এবার এতে আটা দিয়ে আর একটু শক্ত করে নিয়েছি আর কি ব্যাটারটা।
তারপরে বাকিগুলো সব ছেড়ে দিচ্ছি। তো তালের বড়া কড়াইয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো। এখন বড়া টড়া দিয়ে দিয়েছি, এখানে আরতির জন্য সব সাজিয়ে নিয়েছি। এবার গপুকে ভোগ লাগাবো, তাহলে আমার শান্তি। কেননা এর আগের বছর গপুকে আমি তালের বড়া খাওয়াতে পারিনি। তো দেখো লক্ষ্মী নারায়ণ সবাইকে একসঙ্গে ভোগ লাগিয়ে দেবো। আর বড়াগুলো হচ্ছে ভাজা, তো ততক্ষণে আমি এদিকটা সেরে নিই। তো বন্ধুরা গোপালে ভোগ লাগিয়ে দিলাম, বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি আর কি। তো আরেকবার হয়ে গেছে তুলে আরেকবারে বসিয়ে দিলাম আর কি। প্রথমবার একটা ঠাকুরকে লাগিয়ে দিলাম, দ্বিতীয়বার একটা তুলে নিলাম, আর তৃতীয় ব্যাচ আবার বসিয়েছি। তো অনেকক্ষণ থেকে আকাশে মেঘ করেছে, জোরে জোরে শুধু ডাকাডাকি হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি এখনও শুরু হয়নি। কিন্তু বৃষ্টি আসবে, জোরে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। ঘরের ভিতরে দেখো জানলা টানলা বন্ধ করে রেখেছি, সব অন্ধকার। কেননা কখন কীভাবে হুড় করে বৃষ্টি চলে আসে, তখন মানে কোনো দিকে তাল পাবো না, জানলা টানলা বন্ধ করে। সামনের বারান্দা বন্ধ করে দিয়েছি, শুধু পেছনটা খুলে রেখেছি, আর সব ঘরে জানলা টানলা বন্ধ করে দিয়েছি। আর আজকে বাড়িতে কেউ নেই, কেউ থাকলে ধরো ওরা বন্ধ করে, কেউ নেই, ওরা এখনও আসেনি, একটু বাদে চলে আসবে। তো যার জন্য যেহেতু এদিকে বড়াটা ভাজতে নিয়েছি, ঠাকুরকে ভোগ লাগালাম, তো আগে এগুলো বন্ধ করে দিয়েছি আর কি। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখা যাক কখন বৃষ্টি আসে, কখন কি হয়, এই আর কি। তো ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে হাওয়া দিচ্ছে, আর মানে রোদ নেই, বৃষ্টি মেঘ ডাকছে, মেঘ আকাশে পুরো কালো মেঘ, যার জন্য না দেখো শুনতে পাচ্ছ, যার জন্য ওয়েদার কুল ডাউন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর কি। তো চলো যাই দেখি বড়া কত দূর কী হলো। চলো ঠাকুরকে তো ভোগ দিয়ে দিলাম, ব্যাস শান্তি এবার। তো বন্ধুরা দেখো মেঘের অবস্থা, মেঘ ডাকছে কখন থেকে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। তো মেঘ দেখে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু সেটা এখনও শুরু হয়নি। আজকে সকাল থেকে এরকম ওয়েদার, শুধু মেঘ ডেকে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো ওদিকে আমার বড়া টড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখলে গোপালকে আমার ভোগও লাগানো হয়ে গেছে। এই জাস্ট ত্রিনয়ন, প্রিয়াংশু আর হাজব্যান্ড ঢুকলো, তো এবার দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।